আপনি ছাদে বাগানে 10টা গাছ লাগান, ওইখানে পরিবেশ রক্ষা হইব। হ্যাঁ, বাড়ির আঙ্গিনায় বেশি জায়গা নাই, 4-5টা গাছ লাগান, এই 4-5টা গাছে মনে করেন যে আপনার যেখানে দরকার পরিবেশ রক্ষার লেগে এখানে হইব। দেশ ও জাতির স্বার্থে পরিবেশ রক্ষায় ও বেকার সমস্যার সমাধান হতে পারে এই ঔষধি গাছের বাগান। আমাদের আজকের গন্তব্য নাটোর ঔষধি গ্রামের, যেখানে 500টিরও বেশি জাতের ঔষধি গাছ আছে। বিস্তারিত নতুন এই পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনি? জি। বিশাল, আপনি কি বলবো, এটা বাগান বলবো না কি নার্সারি নাকি? নার্সারি, ওই ওষুধি নার্সারি। ওষুধের নার্সারি। জি। কতগুলো জাত আছে আপনার এখানে? 500-র ঊর্ধ্বে আছে। 500-র ঊর্ধ্বে? জি। এগুলো আপনি কালেকশন করছেন কিভাবে বলুন তো দেখি একটু ছোট্ট করে। কালেকশন করছি বিভিন্ন জায়গাতে, মনে করেন যে গোটা বাংলাদেশতে, বাহিরতে ইন্ডিয়ান আছে, মিশরি আছে, ভিয়েতনামের আছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছি। পুরা বাইরে থেকেও আছে? বাইরে থেকে আছে। বাইরে থেকে কিভাবে আনছেন এগুলো? ওই যে ইনপুটে। আপনি এই নার্সারি কত বছর করেন এটা ওষুধের ব্যবসা? 2001 সালেতে শুরু করছি। 2001 সালে শুরু করছেন? জি। এগুলো কি গাছ বলুন তো দেখি। এটা হলো বাম্মি শাক। আচ্ছা, বাম্মি? এগুলো বাম্মি শাক। আচ্ছা। এটা হলো আপনার লজ্জাপতি। আচ্ছা। এটা হলো দুধসর, ওই যে রাজশাহীর এক কৃষিবিদ ওই যে করোনার লেগে গত বছর লকডাউন দেওয়ার পরে কইছে যে এটা পাতার সেচা রস খেলে করোনাতে মুক্ত থাকুন যায়। আসলে ঠিক, রাইট আছে। আলহামদুলিল্লাহ। আমরা পরীক্ষা করছি। আর এই ভিডিও থেকে আপনার গীতিকাঞ্চন, এলোভেরা গীতিকাঞ্চন 2 নামে পরিচিত। এলোভেরা গীতিকাঞ্চন আমাদের পরিচিত, কিন্তু দেখেন আমি কিন্তু মনে হয় এই গাছটা দেখি নাই, যদিও এটা আমার নিজ দ্বারা আছে। এই যে এগুলো কি? এগুলো আপনার ওই যে গেন্দা। আচ্ছা, এই যে দেখেন এই গাছটা সুন্দর গাছ। এই গাছটা হলো যে বাংলাদেশি জাফরান এবং দইগুটা এবং সিঁদুর গাছ। হিন্দুরা কো সিঁদুর গাছ। আচ্ছা আচ্ছা। দই যারা বানা হেরা কো দইগুটা। এটা কি দইয়ের মধ্যে লাগে? হ্যাঁ, দইয়ের মধ্যে লাগে। আবার ওই যে জাফরান, যে বাংলাদেশি জাফরান কো 3 নামে এটা পরিচিত। এই যে হাতে লন আপনি, কেমিক্যাল তো খাইলে ক্ষতি। এই দেন, হ্যাঁ, খান, 2টা মুখে দিয়ে খান, এই দেন কালারটা সিঁদুর। হ্যাঁ, সিঁদুর। এটা কিসে লাগে না? মতন দিয়ে এটা সব জায়গাতে লাগে। আপনি ওই যে কেমিক্যাল, ওই যে রমজান মাস হলে আপনার টিয়াজি খাই। হ্যাঁ, এটা তো কেমিক্যাল, ক্ষতি আছে, এটা তো ক্ষতি নেই। এই যে কালারটা দেখেন আপনি। এটা কোন মাসে হয় আপনি হারভেস্ট হয়? এটা চৈত্র মাসে। কিরকম দাম বিক্রি হয় এগুলা? এটা 3000 টাকা কেজি বেচা হয় ফলগুলা। এটা কি চারা আপনার কাছে পাওয়া যায়? হ্যাঁ, চারা পাওয়া যায়। চারা কিরকম দাম? চারা হইলো আপনার 500 টাকা পিস। 500 টাকা পিস। আপনি কিন্তু কলম দেন না, ওই যে বিচি থেকে। ও, বিচি থেকে চারা। এই যে এটা হইলো লাল চিতা। আচ্ছা, কি লাল? লাল চিতা, যেটা বাংলাদেশে অনেকে কজে পাওয়া যায় না, এটা লাল চিতা। আচ্ছা। হ্যাঁ, এটা হলো আপনার পান বিলাস। আচ্ছা। এটা হলো কাঁঠাল ফুল। আচ্ছা। আর রক্তকরবী। আলহামদুলিল্লাহ, আপনার সব আছে। হ্যাঁ, এই যে টোটাল 500-র ঊর্ধ্বে। আচ্ছা, একটু ঘুরে দেখি আমি বাগানটা। তারাদিন স্যার কইছে যে 1000 রোগের, ডায়াবেটিস তে লইয়া 1000 রোগের উপকারিত হয়। পাতা এই পাতা কিভাবে খেতে হয়? ওই 4 মতন জাল দিয়া। আবার কাঁচামরিচ দেখতেছি, সাদা কাঁচামরিচ, থাইল্যান্ডের মরিচ। ওই যে এটা হলো আপনার জিংসং সাদাটা। জিনসুন কয় প্রকার হয়? 2 প্রকার। এই পাশে লাল, ডাইনে দেখেন লাল। ওই যে এগুলো লাল। আলহামদুলিল্লাহ। আপনি তো এটা হলো শ্বেত অপরাজিতা। কোনটা? এটা এই যে ছড়ি ধরছে মোটরের মতন। এই যে শ্বেত অপরাজিতা মোটরের মতন ছড়ি ধরছে, ফল ধরছে। সাদা কাঞ্চন। সাধারণ কাঞ্চন ফুল। এই যে এটা হলো মহাবেঙ্গুরাজ, ইন্ডিয়ান তেলের রেড বাজ দেয় না, গন্ধরাজ তেল, ইন্ডিয়ান মহাবেঙ্গুরাজ। এটা হলো মহাবেঙ্গুরাজ। হ্যাঁ, এটা মহাবেঙ্গুরাজ। ওটা তালমূল। আর এগুলো হলো অশোক। তালমূল, অশোক। এটা অশোক তাই না? অশোক তো বিলেট পড়তে বাংলাদেশে নাইব কইলি চলে, সাল ইনপুটে আইয়ে। আর এটা হলো লুজেলা, এটা হলো লুজেলা, 2টা কালার। লুজেলা মানে এই যে এটা। ওই যে বীজ ধরছে। লুজেলা গাছ। এটা হলো পিপুল টি। যারা ওই যে জন্ডিস পেশাবে জ্বালা যন্ত্রণা করে, এটা পাতা
চিপা রস খেলে আল্লাহ মাফ করে। আপনি এগুলো কোত্থেকে শিখলেন বলো তো দেখি আসলে? হ্যাঁ, এগুলা শিখছি ওই যে এটা হলো আপনার ওই যে ফল ভাইপার হয়েছে মেন্টালি চিকিৎসা করে, হাই প্রেশার, আচ্ছা আর তারপরে যারা ব্রেন ডিস্টার্ব হয় এরা মেন্টালি চিকিৎসা করে। এটা হলো ঈশ্বর মূল, হ্যাঁ, এটা হলো ঈশ্বর মূল। হাতে পাওয়া বিষ ব্যথা লাগলে এটার কাম করে। এটা এটা হলো রক্ত চান্ডাল। রক্ত সান্ডাল, বাহ ফাইন। চলেন দেখি কি অবস্থা, তো দেখাই মুশকিল এত। প্রিয় দর্শক আসলে আমরা যেখানে আসছি উনি যে বলছে 500, আমার মনে হয় 500 বেশি আছে। এই যে একটা ফুল 500 বেশি আছে তাই না? দেখেন আমার কিন্তু হাত সিঁদুর লাল হয়ে গেছে। এই যে এটা হলো কাসাবা। এটা ওই যে বড় বড় বিস্কুট ফ্যাক্টরি, রুটি ফ্যাক্টরি, রুটি বানা। তারপরে ওই যে রাঙ্গামাটি পাহাড়ি এলাকার এরা সিদ্ধ করে আলুর মতন খায়। এই যে এটা আলুটা খুব সুস্বাদু। বাহ ফাইন। এই ফুলটা মুখে দেন, দেখেন মধু আছে ফুলের মধ্যে। এটা হলো হ্যাঁ, এটা হলো জাটি ফুল। জাটি ফুল। আচ্ছা, এখানে আপনি হচ্ছে কমার্শিয়াল ভাবে আমাদের দেশে যারা উদ্যোক্তা আছে আর আপনার কাছে যারা চারা নিবে তারা তো মনে করেন হয়তো শখিন হিসেবে নিবে। এটা জিংসাং, ওটা জিংসাং। এটা হলো পোলাও গাছ। পোলাও কোনটা? ওই যে এটা পোলাও গাছ। পোলাও বলতে কি বুঝান? এটা পোলাও তো দিলে মনে করেন চেন্ট বাড়ে। আপনি দুবাইতে 1 লাখ চারার অর্ডার দিছেন, আমি দিতে পারি নাই। টিস্যু কালচারও চারা হয় না। এটা লারা দিল, এই রোদ থাকলে চেন্ট বাড়া দেন। এটা দেখেন কি সুন্দর চেন্ট। দুবাইতে 1 লাখ চারার অর্ডার আছে, দিতে পারছি না। দিতে পারতেছেন না কারণ প্রোডাকশন হচ্ছে না। না, ওই যে অল্প কয়েকটা চারা। এই যে এটা ক্যান্সারের গাছ। ক্যান্সারের গাছ, আলহামদুলিল্লাহ। এই যে একটা সুন্দর লাল ফুল, এটা কি বলে? এটা কিয়ামুল। এটা হলো কফি খান না, কফি কফি। আর এটা হলো আষ্টা, মাছের আষ্টার মতন গন্ধ করে ওই যে পাতাগুলা সিরা দেখেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা যেখানে আসছি এটা গাইনোরা, ডায়াবেটিসের গাছ। এইটা ওই যে গাছের পাতা খেলে ডায়াবেটিস সারে, ওইটা গাইনোরা। হ্যাঁ, ডায়াবেটিস আর হয় না, মানে পুরো কন্ট্রোল। এটা গাইনোরা। ফাইন ফাইন। এই হলো আসলে আমরা শেষ করতে পারবো না কারণ এটা হলো সাদা কোচ। উনার যে মানে কালেকশন, উনার যে দেখতেছি এটা যে ভিয়েতনামের এলাচ, ওই যে আপনার মশলা খাই এলাচ, সাদা এলাচ, এটা ভিয়েতনামের। এটা থাইল্যান্ডের মিষ্টিতে তৈ। হ্যাঁ, আমরা যে কি কয় ইয়ার ছিল কি বলে ওই প্যাকেটে নিয়ে আসছিল এগুলো, সেগুলা। হ্যাঁ, থাইল্যান্ডের মিষ্টিতে তৈ। হয়, আমি হইছি তো মন তো আল্লাহ যদি রাসূলের দোয়াই, আল্লাহ রাসূলের দোয়াই ফল ধরবো তো। যে গাছ যেত না না, গাছ যেত যেটা হইছে ফল একদিন আইবো তো। তা তো অবশ্যই। এটা হলো ভুই কুমড়া। ভুই কুমড়া। এই যে একটা দেখেন, এই একটা গাছ। কিন্তু আমরা শেষ করতে পারবো কিনা জানি না, কারণ হলো এটা হলো রনি গাছ। রনি রনি ফল, ওই যে রনি ফল বীজ বাতার লেগে ইয়া হয়েছে। এটা হলো 3 ফল। 3 ফল আমরা দেখছি, 3 ফলের বাগান আমাদের গাজীপুরে আছে, একটা বিশাল বাগান আছে। কিন্তু এই যে এটা রাজকণ্ঠ। কি রাজকণ্ঠ? এটা ইংলিশ নাম। ওইটা তুলেন, ওইটা সুন্দর একটা কি নাম জানি, ভুলে লাইছি। এটা হলো আগর গাছ। আগর যে ইয়া যেটা মানে আগরবাতি যেটা বানা এটা আমাদের দেশে হয়, আমাদের এলাকায় হয়। এটা ওইটাছে তো এখন তো হয়েছি কয়েকবার। ওইটা সাদা ফুলটা হলো জোয়ানবীর। আর এটা হলো আপনার ওই যে আমরা কই ওই জলকলস। এটা অ্যালার্জির মহা ঔষধ। ওর কাঁচা পাতা খাইলে মনে করেন, হ্যাঁ, ওই 21 দিন পাতা খাইলে মনে করেন যে ওষুধ আর লাগবে না অ্যালার্জির। এটা হলো রাজকণ্ঠ। এটা হলো নারকিস ফুল। প্রিয় দর্শক, আমরা আসলে দেখানো শেষ করতে পারবো না। এটা 2 কালারের ফুল ছিটে, একটা হলো বেগুনি, হ্যাঁ, একটা হলো আপনার সাদা। এক গাছে 2 কালারের ফুল ছিটবো। আর এটা হলো কালো কেশি, ওই যে মাথার চুল দিয়ে কালো করে। তারপরে আপনার নারায়ণগঞ্জে একটা কোম্পানিতে 2 কেজি শুকায় দিছি। আচ্ছা, 1000 টাকা কেজি দিছে শুকনাটা দিব। এগুলো বাণিজ্যিক ভাবে আপনি কি পরামর্শ দিচ্ছেন? বাণিজ্যিক ভাবে মনে করেন যে সবই মনে করেন বাণিজ্যিক বলে এটা ব্যাপকভাবে নিব, পাথরকুচি নিব। এখন কোম্পানিরা ওই যে বাণিজ্যিক ভাবে তো দেউন জানা দেখে নিতে পারে না।
আর এটা হলো আপনার ইয়া দোলন চাপা ফুল, এটা দোলন চাপা। এটাই দেখেন, এটা সাদা এলাচ। আর এটা হলো তুরুপ চান্ডাল। ওই দেখেন দুর্গা বানা, এদিক দেখেন, ওই দেখেন ফণি মনসা। দেখেন ফণি মনসা। সাপের ইয়া নাগমণি যেটা এরকম, এটা এদিক তো তুলেন। ওই যে দেখেন দুর্গা বানা হেরা, ওই যে খের কুটা দিয়া, আর এটা দুর্গা এমনি রয়েছে। এগুলো কি কাজে লাগে? এই কবিরাজরা এসে নিয়ে এক একজন এক এক কাজে কয় না তো কবিরাজরা ভাই। এটা হলো ইয়া দারচিনি, যেটা খাল। এটা হলো তেজপাতা। দর্শক আসলে এত মানে এত কালেকশন ওনার যে আসলে আমি দেখি না কখনো। আমার দিকে দেখেন ওনাকে দিয়ে আছে কি বলে ইয়া কম্পোস্ট, কম্পোস্ট আছে, গোলমরিচ। এটা কি? গোলমরিচ। গোলমরিচ। এটা জায়ফল, ওই যে গাবের গাছের মতন, ওইটা জায়ফল। হাজার হাজার মানে মিনিমাম আপনি 500 বেশি আছে। আপনি 500 বলছেন না আমাকে? জি, 500 বেশি আছে আপনার কাছে। এই যে এটা হলো নাগেশ্বর। হ্যাঁ নাম শুনছি। নাগেশ্বর। এটা হলো আপনার দিলরুবা ফুল। দিলরুবা। এই যে এই ফুলটা নেন, সুন্দর দিলরুবা ফুল। এই ফুলগুলা ওই যে খবরের মাঝে দেখা যায়, যে টিভির মাঝে যে সাইডে থাকে, এটা হলো তুরুপ চান্ডাল। এই যে বীজগুলা তুরুপ চান্ডাল। ভেজস সব আছে আপনার কাছে? মনে হয় কিছু বাকি আছে। আচ্ছা এখন কিছু বাকি আছে কি বলুন দেখি আপনার কালেকশনে? কালেকশনের এখন তো মনে করেন যে নতুন নতুন যেটা হয়তো পাই, এটা কালেকশন করি। এটা কালো না, এটা সাদা। এটা বাসক, এটা উলট কম্বল। ওইটা হলো দৈলস, দিলুতরস্কর। ওইটা হলো দৈলস। আর এই যে এটা হচ্ছে কালো দুত্রা, কালো সুদ্ধা কালো। আর এগুলো হচ্ছে উলট কম্বল। মোটামুটি শেষ করলাম, সবকিছু শেষ করতে পারিনি। না আরো আছে, ওই যে ভিতরে ঢোকেন না। এই পাশে দেখেন তারপরে আরেক কালেকশন আছে, আরো কালেকশন দেখেন। এগুলো সব ওনার কাজ করতেছে দেখেন। ওনারা চারা তৈরি করতেছে না, এটা কলম হচ্ছে চারা। দেখেন আরো কালেকশন। ভাই তো এদিকে আইব, হাজার হাজার কালেকশনই শেষ করতে পারবো না। এগুলো আমরা দেখছি এখানে কিছু ফুলের। এটা হলো কালো গোলাপ। আচ্ছা, ফুল তো না, কালো গোলাপ যেটা ওষুধি লাগে, কালো গোলাপ এটা। আর এগুলো হলো কোরফুল। হ্যাঁ কোরফুলের নাম শুনছেন? কোরফুল কি থেকে গাছ থেকে হয়? হ্যাঁ, গাছ থেকে কোরফুল। আর এটা হলো গেন্দা। এটা হলো সাদা কোচ। এলাচ তো দেখাইলাম। এটা হলো আপনার ইয়া চৈজাল। এটা চৈজাল কি কুষ্ঠি ভালো হয়, ভালো হয় তাই না? আর এটা হলো জামালগোটা। জামালগোটার নাম শুনেন? গায়ে দিলে ই হয় না। না, খালি ওই যে বাথরুমে দৌড়ে খালি। এটা হলো যে ইয়া রক্তকরবী। এগুলো হলো পাতাবাহার। এটা হলো দুধসর। তাহলে তো 500 বেশি আছে। এটা তো তুরুপ চান্ডাল, যে ধুতরার ফুল সহ হয়েছে, সাদা ফুল। এটা হলো জ্যোষ্ঠী মধু। এটা হলো লতা কস্তুরী। এগুলো তুরুপ চান্ডাল। এই যে আমি আপনার বাগান ঘুরে দেখলাম, মোটামুটি 10-15 মিনিট ঘুরে দেখতেই। তার মানে এখানে কিন্তু আপনি বলছেন 500, আমার তো 500-এর উপরে আছে। থাকতে পারে, ওই যে শব্দ মনে করেন যে না, আর আপনি তো সব দিকে আসছেন না, বাড়ির ওই পারও আছে, আরো আছে। না এত দেখানো সম্ভব না, কারণ আমাদের তো টাইম থাকে তো। আপনি যেখানে দেখছেন দেখছেন, আর অর্ধেক দেখা হইছে না। তাহলে মোটামুটি 500-এর উপরে আছে। হ্যাঁ, 500-এর উপরে আছে। এই যে নার্সারি চারাগুলো করতেছেন, এখান থেকে আপনি কোথায় এগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করেন? এটা আপনার গোটা বাংলাদেশে সাপ্লাইও যার দরকার উনি আইসা নিয়ে যা। আবার অনেকে ওই যে কুরিয়া পাঠান লাগে, বাসে পাঠান লাগে, যে ভাই আমাদের ঠিকানা দে, ঠিকানা দিলে ওটা পাঠাই দিই, টাকা বিকাশে দিয়ে দেয়। কমার্শিয়াল করতে চাই আসলে তো। আমরা কিন্তু চিন্তা করে, আপনি হয়তো শখে করেন আর নেশায় করেন, আপনি কিন্তু বিশাল প্রজেক্ট করে ফেলছেন, যেটা আমার মনে হয় বাংলাদেশে এত আমি দেখি নাই। এখন আপনি তো নার্সারি করতেছেন, আমরা আপনার চারা তৈরি করতেছেন। আমি চারা তৈরি করবো। আমি যদি কমার্শিয়াল যেতে চাই, যে আসলে আমি কবিরাজি বা আপনাদের ভেজস যেটা আছে, ভেজস নার্সারি যেটা বলে নার্সারি, কিন্তু হচ্ছে ভেজস বাগান করবো আমি কোনটা করে লাভবান বেশি হবে সেটা বলেন। ভেষজ বাগান করতে হলে আপনার কমার্শিয়াল লাগবে, সবাই লাগবে।
আপনার ওই যে খালি আপনার এলোভেরা গীতিকাঞ্চন শিমুলমূল অশ্বগন্ধা দিয়ে হইতো না। আচ্ছা আপনি 5টা গাছ থাকলে 5টা গাছ থাকলে যখন ভেষজ বাগান করবেন, ভেষজ বাগান নাম দিবেন, হ্যাঁ তখন বিভিন্ন চারার লেগে মানুষে খুঁজে যাবো যে এই চারা আছে নাকি আপনার। আচ্ছা 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 তখন আপনার ওই সব প্রোডাক্ট গুলো চেষ্টা করুন লাগবো যে রাখার জন্য। যেমন আমি 7টা জাত নিয়ে শুরু করছি। আচ্ছা 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 হ্যাঁ, শতমূল, তারপরে বাসক, তুলসী, কালো মেঘ, নিশিন্দা, অশ্বগন্ধা, এগুলো 7টা জাত নিয়ে 4 শতাংশতে শুরু করে এখন মনে করেন যে আমি 500-র ঊর্ধ্বে চলে গেছি। করোনা না থাকলে 1000-এর উপরে পারলাম হলে। আচ্ছা হ্যাঁ, কারণ বিভিন্ন জায়গাতে মনে করেন যে আসে লোকজন জিজ্ঞাসা করে একটা গাছে লেগে আরেকটা গাছ, হ্যাঁ, খুঁজে মানুষের উপকার পাই দরকার, বিভিন্ন জায়গাতে খুঁজে চেষ্টা করে দিই। এটা আমি আপনার কাছ থেকে চারা নিলামই ধরেন, জি, আমি আসলে কিভাবে যত্ন করবো ওই ব্যাপারটা? যতনটা ওই যে এভাবে কোন লাগবো, পানি লাগানো, নিরানো। এটা ছোট বাচ্চারে যেভাবে মানুষ করুন লাগে, এই গাছগুলো এইভাবে মানুষ করুন এগুলো লাগবো। যে কোনো মাটিতে হয়? যে কোনো মাটিতে হইব। ভালো মাটি থেকে হবে? হ্যাঁ, ভালো মাটিতে হইব। আমাদের একটু হয়তো আরেকটা, যেমন এগুলো নিয়ে যারা চাষ করবে বা কোনো টপে রাখবে, বাসা রাখবে বা কোনো ছোট বাগানে রাখবে, তারা কি সেম যে কোনো মাটিতে রাখতে পারবে? যে ছাদে বাগানে তারপর যে কোনো মাটিতে হইব, বাগানেও হইব আপনার। আচ্ছা, যারা ওই যে কোবরেজ আপনারা যারা বলে, যারা বিভিন্ন ওষুধ কোম্পানি আপনার কাছ থেকে নিয়ে যায় নাকি? জি জি, কি বেশিরভাগ কি এগুলো কি নেয়? একনি স্কয়ার, তারপর আয়ুর্বেদিক আরো গুলো আছে, এরা বেশি নেয় আপনার শিমুলমূলটা, অশ্বগন্ধাটা, হ্যাঁ, তুলসী, কালো মেঘ, বাসক, আচ্ছা আচ্ছা, এগুলা এগুলো বেশি নেয়, এগুলো তো চাহিদা বেশি। বেশি। আচ্ছা, আপনি যেমন ধরেন কালো একটা- কেশি। আমি যদি একটা 1 বিঘা জমিতে চাষ করতে চাই, যে একটা ওষুধি গাছ করতে, কোনটা করবো পরামর্শ দিন আপনি? আপনি যদি খাটনি কম করতে পারেন তাহলে অশ্বগন্ধা, শিমুল এগুলা করতে পারেন। এলোভেরাতে চরম খাটনি, এর মধ্যে বেশি খাটে। বেশি পরিশ্রম। আপনি এখানে প্রতিদিন কিরকম চারা বিক্রি হয়? এটা তো মনে করেন সিজনে, যেদিন বেচা হয় ভালোই হয়, যেদিন বেচা হয় না এদিন আই না। আবহাওয়ার, তারপরে করোনায় সবচেয়ে ব্যবসাটা মার খাওয়া হয়েছে যে করোনায়। ইনভেস্টটা কেমন লাগে প্রতিদিন? আমি যদি করতে চাই, বাগান করতে চাই 1 বিঘার উপরে, এটার কোনো হিসাব নাই মনে করেন, কোনো হিসাব নাই। এটা কোনো হিসাব করুন যে হ্যাঁ যাইতাছে আইতাছে, যাইতাছে আইতাছে, এটার মধ্যে থাকবো। আর আমি যদি 2 বিঘা জমি থাকে আমার, আমি যদি 2 বিঘা জমিতে আপনি একটা বাগান করতে চাই ভেষজের, তাহলে আমাকে কেমন ইনভেস্ট করতে করা লাগতে পারে? এই লাগবে 1 টাকা। আর ওখান থেকে কিরকম বেনিফিট আশা করতে হবে ওইখান থেকে মনে করেন 4-5 লাখ 6 লাখ টাকা, মাসে, না বছরে। বছরে? তাহলে আমি যদি ধরেন একটা 2 বিঘা এটা জমি চারা আমার আছে। লাগবে তো আপনি 6 মাস করতে, কিরকমগুলো গাছ 6 মাস লাগবে চারা করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মাসে তো হয়তো না, 6 মাসে করলেন, যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 3 মাসে চারা করলে 9 মাসে বেচা কিনা করুন, যা 3 মাস চারা করাতে তখন লাগবো। আমার এগুলো কালেকশন করাটা কঠিন, তাই না? ডাটাগুলো মানে কোন জাতের কি, এগুলো তো কালেকশন করা কঠিন। গাছগুলা চিনা সবচেয়ে হইলো আপনার উত্তম চিনা, আর যে কোন গাছে কোনটা করে এটা, আর কোন গাছটা কোন জায়গাতে হইব, এটা হইলো মেন। মানে সব গাছ তো সব জায়গায় হবে না, না, কিন্তু আপনার সাথে সব গাছই হচ্ছে দেখতেছি আমি। আমাদের মাটি দোআঁশ মাটি, মনে করেন চেষ্টা করতেছি। আর যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে কি পরামর্শ দেবেন আপনি? যারা নতুন উদ্যোক্তা আছে এরা তো মনে করেন যে আপনার, আমি তো চাচ্ছি যারা গাছ চাষ করুক, আমি চাই যে সারা বাংলাদেশে আপনার মতো হাজার হাজার উদ্যোক্তা আছে, না, তারা যেন এই অনেকে- গাছ চাষ করে এখান থেকে জীবিকা নির্বাহ করতে পারে, তাদেরকে কি বলবেন? অনেকে মনে করেন যে ফুলের বাগান শেষ করে, আচ্ছা হ্যাঁ, এই ওষুধি গাছ পালতেছে। আচ্ছা, এই ওষুধি গাছ পাললে লাভ হইব কি জানেন, যে এই গাছ দিয়ে আর পেটও চললো, তারপরে পরিবেশও রক্ষা হইলো। ফাইন, একটা কথা বলছি। হ্যাঁ, যে আপনার ওই যে সরকার, বাংলাদেশ সরকার মনে করেন যে মন্ত্রী মিনিস্টাররা ওই যে এসি রুমে বই থেকে পরিবেশ রক্ষার লেগে করে, হ্যাঁ, ওইখানে পরিবেশ রক্ষা হইতো না। আচ্ছা আচ্ছা, আপনি ছাদে বাগানে 10টা গাছ লাগান, ওইখানে পরিবেশ রক্ষা হইব। হ্যাঁ, বাড়ির আঙ্গিনায় বেশি জায়গা নাই, 4-5টা গাছ লাগান, এই 4-5টা গাছে মনে করেন যে আপনার যেখানে দরকার পরিবেশ রক্ষার লেগে এখানে হইব। সরকার যদি গোটা বাংলাদেশের যা নার্সারি ম্যান যারা আছে, এরারে যদি খালি মোহের একটু আদর ভালোবাসা দেয়, তাহলে বাংলাদেশে 6 মাসে পরিবেশ রক্ষা হয়ে যাবে। 6 মাসে যদি একজন নার্সারিরে যে 5 কিলো রাস্তা গাছ লাগাই দেন আপনি, হ্যাঁ, প্রতিটা নার্সারি দিব লাগাইয়া, Right. আমিও দিব, কিন্তু আমাদের মোহের আদর আর ভালোবাসা দিব লাগবো, দিলে আমরা এগুলা করে দেবো। কোটি কোটি টাকা খরচ করে ওই 3 তলা এসি রুমে বই থেকে পরিবেশ রক্ষা হইতো না ভাই। পরিবেশ রক্ষার লাগি গাছ লাগান লাগবো, গাছের যত্ন করে লাগবো, তাহলে পরিবেশ ওষুধি রক্ষা গাছটা আরো করবো। better, কারণ এটা আপনার পরিবেশ রক্ষা হচ্ছে, প্লাস আপনারা ওষুধ খাচ্ছেন, যেটা অরিজিনাল ভেষজ খাচ্ছেন, জি। আর কোনো কেমিক্যাল খাচ্ছি না। যেমন এই তুলসী গাছ, গত বছরে বিজ্ঞানিকরা আসছে, তুলসী গাছে কত সেন্টিমিটার ভিতরে আপনি বজ্রপাত আইতো না। আচ্ছা আচ্ছা, এই যে এই তুলসী গাছটা রয়ে আপনার
যে এটার গুণাগুণ সারাদিনে শেষ করুন যেত না, এই তুলসী গাছের গুণাগুণ শেষ করে আপনার গনমি হতে লইয়া ওই যে আপনার কান ব্যথা, তারপরে কাশি, হ্যাঁ এগুলান মনে করেন যে টাটকা গরিবেরা কান ব্যথা আছে এলোপতি 2 জন রোগী লন, যে কান ব্যথার একজন এলোপতি লন, একজন আপনি তুলসী গাছের লন, কারটা আগে সারে উপকার কথা বলে আমরা শেষ করতে পারবো না। না এটাই সারাদিন তুলসীরে মনে করেন যে তুলসীতেই উপকার করে শেষ করে যেত না। আর তো বাদ বাকি 500 রয়েছে। আর রয়েছে ওই তাহলে এইভাবে যে ঔষধি গাছ গোটা দেশে চললে আপনার ছড়াই ছুটলে মনে করেন যে ওই যে রপ্তানি করে সরকার ইনপুট করে বাহিরতে, ইনপুট গুলো বন্ধ হয়ে যাবো, দেশের চাহিদা দেশে মিটান যাবো। অনেক কিছু তো বাড়ি থেকে দিয়ে আর আসতে হয়। সরকার এটা মনে করেন যে বাংলাদেশ সরকার এটা মনে করেন যে আমরা মূল্যায়ন করে না, যে গোটা বিশ্ব জানে যে বাংলাদেশে একটা ওষুধি গ্রাম আছে, অথচ বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা বা বড় বড় অফিসাররা এরা জানেই না, হ্যাঁ যে নাটোরে ওষুধি গ্রাম আছে। অনেকে এসে আমরা জানিই না। জানি না, right, right. আমাদের কিছু দেখেন, আর আমাদের কিছু follower আছে। 250 গীতিকাঞ্চনটা আছে আপনার, যেটা গীতিকাঞ্চন এলোভেরা কয়, এটা গোটা বিশ্বের মধ্যে 250টা জাত। অনেক সচিব কয় যে এখানে এলোভেরা চাষ হয়, এরা জানে না, এরা ইনপুটের টানে ইনপুটে এরা কালেকশন করে, কারণ দেশের চাহিদা তো মিটান যা, এরা অনেকে জানেই না যে খোলাবাড়িয়াতে ওষুধি গ্রাম আছে। আপনি যখন মোটামুটি 500 উপরে জাত আছে, জি। তো এরপরে আপনার এই বাগানটা নিয়ে বা নার্সারি পরিকল্পনা কি আছে? এই পরিকল্পনা আছে আরো বাড়ানির, যতদিন আল্লাহ বাঁচায় রাখে আরো বিভিন্ন গাছ বিভিন্ন জাত, হ্যাঁ কালেকশন করার লাগি, আর এই গাছগুলো বাঁচায় রাখার লাগি, যাতে মানুষের উপকারে আইবে আর মানুষের খেজমত করে যেতে পারি এই গাছ দিয়া। আপনি তো অনেক চিকিৎসা বোধহয় করেন। জি চিকিৎসা বলতে ভেষজ যে চিকিৎসাগুলো, এটা কি আপনি কোথা থেকে শিক্ষা নিতে হয়েছে নাকি আপনি? না উস্তাদ ধরুন লাগছে, 3 জন উস্তাদ, একজন চাঁপাইনবাবগঞ্জ, একজন নাটোর, একজন ঢাকা। ওস্তাদ মারফত আপনি এগুলো? জি। তো ঠিক আছে, সময় দিচ্ছেন আসলে আপনার শীতের সময়, ভালো থাকেন সুস্থ থাকেন, দোয়া করি। কারণ আপনি যে প্রক্রিয়া শুরু করছেন, আপনি যদি আল্লাহ বাঁচা না রাখে হয়তো আপনার পরবর্তী প্রজন্ম আসবে, কিন্তু আপনি থাকলে সবচেয়ে ভালো। আমরা দোয়া করি যে আপনার জন্য বেঁচে থাকেন, আর দীর্ঘায়ু হন, আর আমাদের বাংলাদেশে যে সেবাটা করতেছেন, শুধু কিন্তু অর্থই কিন্তু আপনার না, না এখানে কিন্তু আপনার অর্থ আল্লাহ দিচ্ছে, প্লাস কিন্তু মেনে আপনার সেবা করা। কারণ এই গাছগুলো কিন্তু কালেকশন করা কঠিন। প্রিয় দর্শক, আসলে এই কাজগুলো তো কালেকশন করা কঠিন। আমরা যদি যারা অনেকেই বিজনেস করি, বিজনেস তো আসলে সৃষ্টিকর্তা দিবেই, মানুষের উপকার করলেই আল্লাহ সেখানে বেনিফিট দিবে, এটা কিন্তু 100%। অতএব আপনারা যারা বসে আছেন, যাদের অবশ্যই জায়গা আছে, আপনি এখানে আসেন, ওনার সাথে কথা বলেন, দেখেন, বা যেখান থেকে নেন না কেন আপনারা গাছ লাগান, অনেক ফল ফলসি গাছ লাগান, কিন্তু না আমি বলবো যে আপনারা ঔষধি গাছ লাগান, যেটা মানুষের উপকারে আসবে। তো ঠিক আছে, ভালো থাকেন। আপনি ভালো আসসালামু থাকেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকেন।